हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आज के हमें बनाबो काचा घट আছে আজকে আমাদের কাঁচা ঘট পুজো। তো কাঁচা ঘট পুজোর জন্য আতপ চালের মিক্স ভাত, তার জন্য আমি এখানে কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে আর এখানে আমি সবজি কেটে রেখেছি। এখানে আমি গোবিন্দভোগ চাল দিয়ে নিয়েছি। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। তো দেখতেই পাচ্ছেন জলটা আমার গরম হয়ে গেছে, প্রায় ফুটে গেছে, ফুটছে। তো এবার আমি এই জলের মধ্যে লবণ দিয়ে দেব। আমি এই জলের মধ্যে 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দেব, 1 থেকে 1.5 চামচ, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। তারপরে আমি এর মধ্যে সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো দিয়ে একটু ভালো করে বয়েল করে নিব, কেননা গোবিন্দভোগ চালের ভাত হতে টাইম লাগে না, সবজিগুলো সেদ্ধ হতে আমার টাইম লাগবে। তো এবার আমি সবজিগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নেব, দিয়ে এবার 10 মিনিটের জন্য সবজিটা ঢেকে দেব। আমি সবজিটা 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। এবার আমি 10 মিনিট পরে খুলে আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি। এই দেখুন সবজিগুলো কি সুন্দর বয়েল হয়ে এসছে। তা আমি এর মধ্যে এবার গোবিন্দভোগ চালটা ঢেলে দেবো। আমি এতে তেল হলুদের ব্যবহার করব না, লঙ্কাও দেব না, কেন আজকে আমরা তেল হলুদ খাবো না। তার জন্য এটা সবজি দিয়ে গোবিন্দভোগ চালের ভাত বানাচ্ছি। তো বন্ধুরা আমি গোবিন্দভোগ চাল দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি আবার 20 মিনিটের জন্য ঢেকে দেবো। 20 মিনিটের মধ্যে আমার ভাতটা হয়ে যাবে। তো বন্ধুরা আমার ভিডিও আপনাদের কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাথে থাকবেন। আজকের রেসিপি আমার এই ছিল গোবিন্দভোগ চালের সবজি ভাত। তো বন্ধুরা আমরা 20 মিনিট অপেক্ষা করছি। আমি ভাতটা ঢেকে দিয়েছি, 20 মিনিট পরে আপনাদেরকে আবার আমি দেখাচ্ছি। দেখুন বন্ধুরা 20 মিনিট পরে আবার আমি চলে এসেছি। তো আপনাদেরকে ঢাকনা খুলে দেখাচ্ছি। এই দেখুন ভাতটা আমার হয়ে গেছে। এবার আমি এর উপর থেকে 1 চামচ ঘি দিয়ে দেব। যেহেতু এতে তেল দিইনি তার জন্য আমি ঘি দিয়ে দেব। দেখুন বন্ধুরা এখানে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে মিক্স করে নেব। ঘিটা এখানে আমি মিক্স করে নিয়েছি। তো বন্ধুরা আজকের রেসিপি আমার এইটুকুই ছিল। আজকের মতো আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।